চিংড়ি মাছ হলো খুবই সুস্বাদু একটা মাছ। তবে অনেকের আবার এই চিংড়ি মাছে অ্যালার্জিও আছে। কিন্তু আমার ছেলের খুবই প্রিয় এই মাছ। তো ছেলের বাহানা ডাব চিংড়ি তৈরি করে খাবে। তো নিজেই তৈরি করে নিচ্ছে। তো দেখুন, তার জন্যে প্রথমেই আমাদের চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নিল। এবারে এখানে শুকনো নারকোল কোড়া নিয়ে নিচ্ছে, তার মধ্যে নিয়ে নিচ্ছে প্রায় 25 গ্রাম মতন পোস্ত, তারপরে নিয়ে নিচ্ছে 2 চামচি কালো সর্ষে। এবারে এর মধ্যে নিয়ে নেবে কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার স্বাদ মতন নেবেন। পরিমাণ মতন জল দিয়ে ভালো একটা মশলা, ভালো করে মশলাটাকে তৈরি করে নিচ্ছে ছেলে। তো ছেলেই তৈরি করছে রেসিপিটা, আমি রেসিপিটা করছি না। আমি বলে দিয়েছি ওকে, তো সেইভাবেই তৈরি করছে। তো দেখুন বন্ধুরা, এইবারে ওই নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্ট চিংড়ি মাছের সঙ্গে নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার এইদিকে ডাব নিয়েছি, ডাবের শাঁসটাকে বের করে নিয়ে তারপরে ডাবের মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবে। আপনারা টাইটেল দেখে বুঝতেই পারছেন এখানে ডাব চিংড়ি তৈরি হচ্ছে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। তো এইবারে উপর থেকে সেই ডাবের শাঁসটাকে পেস্ট করে নেওয়া হয়েছে ওটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। এবারে উপর থেকে দিয়ে দেবে কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিয়ে দেবে সর্ষের তেল 2 চামচি পরিমাণ মতন। তারপরে মুখটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছে। পুরো রেসিপিটা কিন্তু ছেলেই তৈরি করে নিচ্ছে। এইবারে ওই গ্যাসটা জ্বালিয়ে মুখটাকে ঢেকে দিল। খুব মজা করে ও রেসিপিটা তৈরি করেছে, ওর খুবই আনন্দ লাগছে। ও মাঝে সাঝেই রান্না করে থাকে। তো আমি ভাতটাকে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ছেলে এবারে কত মজা করে এই ডাব চিংড়ি রেসিপিটা ও নিজেই খেয়ে আপনাদের বলবে যে কতটা টেস্টি হয়েছে। তো অবশ্যই আপনারা একবার তৈরি করুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। ওর খুবই ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। টাটা।